আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? ভয় আমাদের দিনে ঢুকায় দেখবো না। আমি আজকে আসার পথে ভাই আমার বললো যে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য, সেটা কোরআনী শিক্ষা। এটার গুরুত্ব কি? দুনিয়াবী শিক্ষা বনাম কোরআনের শিক্ষা কেন আমাদের দরকার? আমি আপনাদের সামনে এই বিষয় নিয়েই কথা বলবো। আমি বললাম মসজিদের মাহফিল, যেহেতু মসজিদের আলোচনা করি, কারণ এটা দরকার বেশি। আমরা আপনাদের এলাকার মানুষ, তো আপনারা জানেন কোনটা বেশি দরকার, ঠিক না? এই জন্য এই বিষয়ের উপর দুটা কথা বলবো। দুনিয়াতে শিক্ষা আছে দুইটা, একটা জাগতিক, একটা আখিরাত। কোরআনের শিক্ষা, দুনিয়ার শিক্ষা। কোরআনের শিক্ষা কেন জরুরি, দুনিয়াবী শিক্ষা কেন জরুরি? কোরআনের শিক্ষা কেন ক্ষতি, কি দুনিয়াবী শিক্ষা কেন ক্ষতি, আর কোরআনের শিক্ষা কেন আমাদের উপকার, এগুলো জানা দরকার আছে না? আমার যুবক ভাইরা দাঁড়ায় আছে, দেখতে একটু খারাপ লাগতেছে। ওই যে যারা এমনি স্বেচ্ছাসেবক যারা কমিটি, এরা দুই একজন দাঁড়াইলে বোঝা যায়, মানা যায়, কিন্তু অন্য যারা এদেরকে বসায় দেয়। দুনিয়াতে শিক্ষা কয়টা? দুইটা, একটা আখিরাতের, একটা দুনিয়া। দুনিয়ার শিক্ষা কোনটা? আমরা সাধারণত স্কুল কলেজে যারা পড়ি, এটা দুনিয়াবী শিক্ষা। আর আখিরাতের শিক্ষা কোনটা? আমরা সবাই জানি, যেটা কোরআনের শিক্ষা। কি বলেন? কথা বলে না? কিসের শিক্ষা? আখিরাতের। কোরআনের শিক্ষা, আখিরাতের শিক্ষা। কোরআনের শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের শিক্ষা। দুনিয়াবী শিক্ষা যদি কোনো বান্দা নাও শিখে, আল্লাহ পাক কোনোদিন ধরবে না আমরণ করে যে তুমি এটা শিখো নাই কেন। আর আখিরাতের শিক্ষা যদি আল্লাহ পাক কেউ না শিখে, তাহলে সেটার জন্য জবাবদিহিতা আছে, এবং দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই জন্য দুনিয়াবী শিক্ষার চাইতে কোরআনের শিক্ষাটার গুরুত্ব বেশি না কম? একটু না, অনেক। তবে আপনি মাস্টার্স পাস করবেন, অনার্স পাস করবেন, ইঞ্জিনিয়ার হবেন, অনেক বড় বিজ্ঞানী হবেন, ডাক্তার হবেন, এটা নিষেধ করে নাই। বরঞ্চ ওলামা ইকরামরা এটাও বলেন যে এই সমস্ত শিক্ষাগুলো অর্জন করা কখনো কখনো বান্দার জন্য অনেক জরুরি। কেন জরুরি? আপনি ডাক্তার হইলেন, এটা করে আপনি কি করবেন? জনগণের সেবা করবেন। এটা একটা ইবাদত। একটা ইঞ্জিনিয়ার ঘর বানানোর জন্য তার ইঞ্জিনিয়ারিং শেখা দরকার, নয়তো তো রোডের পরিবর্তে বাঁশ দিয়ে লাগবে। তো আমাদের দেশে দেখেন না, অনেক বিল্ডিং হয় বিনা ইঞ্জিনিয়ারে, অর্থাৎ এই ইঞ্জিনিয়ার হলো মিস্ত্রি নিজে একা। মিস্ত্রি ইঞ্জিনিয়ারে বলে, স্যার এটা তো বিম ছাড়া দিলেই হয়, এটার বিম দরকার নাই, পিলার এমনি চিকন দিয়ে দেন, চাপ কোনো মতে দেন না, 4 ইঞ্চি দিলেও হয়, চলে এখন সবই। পরে 10 বছর পরে ধসে পড়ে। কেন? এই ইঞ্জিনিয়ার আসল না, এটা হলো ডুপ্লিকেট। এই জন্য এই বিল্ডিং বানানোর জন্য ইঞ্জিনিয়ার হওয়া দরকার, বিজ্ঞান হওয়া দরকার, মানুষ বিজ্ঞান নিয়ে পড়া দরকার। নয়তো আল্লাহ পাকের সৃষ্টি উদ্ভাবন করবে কিভাবে? গণিত বিদ্যা, এটাও মানতার দরকার, নয়তো মিরাসের বন্টন, জায়গা জমি বন্টন, এই সমস্ত জিনিস করতে পেছ লাগাই দিবে, এখানে ওইটাও দরকার। ঠিক তেমনি ভাবে ব্যবসার যেই বুদ্ধি, জ্ঞান, এই ব্যবসায়িক জ্ঞান থাকা দরকার, নয়তো হালাল ব্যবসাকে 2 নম্বরই বানায় ফেলবে, যেমন বর্তমান সময়ের ব্যবসায়ীরা করে। ব্যবসায়ীটা হালাল, কিন্তু বর্তমানের ব্যবসায়ীরা সিন্ডিকেটের নামে এমন হালত করেছে, গরিব দুঃখীর জবান থেকে গোস্ত আর মাছ তুলে নেওয়ার ধান্দা এরা করতেছে, যার কারণে আলুর দাম পর্যন্ত 70-এর উপরে। মুরগির দাম কত? মুরগির কেজি, পাঙ্গাস মাছের কেজি কত? দেখেন এই পাঙ্গাসের সময় মানুষ কইতে গেলেও তো শরম পাইতে, পাঙ্গাস খাইছে ফকির নেই তো, ঠিক না? এখন পাঙ্গাস খাইছি এটা বললে ফকিরনি হয় না, কারণ
পাঙ্গাসের দাম আগের 2 মাসের সমান। কথা বলে না? তাহলে এই ব্যবসার দাম যে বাড়াচ্ছে, কারা বাড়াচ্ছে? সিন্ডিকেট করে ব্যবসায়ীরা বাড়াচ্ছে। যারা আমাদের দেশের সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে, এরা আঙুল ফুলে রাতারাতি করা যাচ্ছে, কারণে বাড়ি করার ধান্দা যারা করে, এরা কখনোই দেশের বন্ধু হতে পারে না, এরা শত্রু। এদেশের জনগণের জবান থেকে, মুখ থেকে মুরগির ডিমটা পর্যন্ত ছিনিয়ে নিতে চায় এই সমস্ত কুলাঙ্গারের দলেরা। যার কারণে মুরগি যেটা ফ্রি পারে, এই মুরগির ডিমের হালি পর্যন্ত 65 টাকা। আচ্ছা, মুরগি যদি জানতো যে আমি পারি ফ্রি, আমার নিয়ে এত ডিম ও তো কষ্টে ভাই পাড়া বন্ধ করে দিত, ওর ডিম পাড়া বন্ধ করে দিত কষ্ট। খালি বলতো আমি একটা করে পারবো, আর একদিকে খালি ঢুকাবি, মুখ দিয়ে দিবি তো দিক দিয়ে পারবি। এটা যদি মুরগি জানতো যে এই অবস্থা হয়। তাই দেখেন, অথচ আল্লাহ নবী বলেন যারা ব্যবসায়ী, সব ব্যবসায়ী, এদের হাসর নাসর সব হবে নবীদের সঙ্গে, সাহাবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে। বাংলাদেশের ব্যবসায়ীদের হাসর নাসর আল্লাহ মাহমুদ জানে কি আবু জাহেলের সঙ্গে। আর সবাই তো এক না, ভালো কিছু আছে, কিন্তু ভালোরা খারাপ গুলোর কারণে ভালো থাকতে পারে না। কাপড় আনবেন চায়না থেকে, খালি চকচক লাইট লাগাবেন আর বলবেন এটা জাপানি। দেখবেন 250 টাকার জিনিস 300 টাকা, 500 টাকা। আছে না নাই? আছে। রমজান তো আসতেছে সামনে। আরে সুবহানাল্লাহ, রমজান আসলে অন্যান্য বহির্বিশ্বগুলোতে মানুষ মানুষকে একরাম করে, আর বাংলাদেশের মানুষ কেমনে ধান্দা করে পেঁয়াজের দাম, বেগুনির দাম বাড়াবে এই ধান্দা করে। চিনির দাম হয় তখন 200-র উপরে, আলুর চপ, পেঁয়াজ, বেগুনি এগুলো তো কেনার সাধ্য নাই মানুষের। এই হলো হালত। অথচ বহির্বিশ্বে রমজান আসলে মানুষ সংযমী হয়, মুমিন মুমিনকে সহযোগিতা করে। আর বাঙালি একটা একটা কেমনে বাস দিয়ে ধান্দা করবে, এই ধান্দা আছে, ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা উড়া তারাতি কালো টাকায় হাতড়া। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা উড়া তারাতি কালো টাকায় হাতড়া। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। মনে করেন গাছের নিচে, এখন আরো সুবিধা হচ্ছে, এখন আরো সহজ হচ্ছে, সহজ। কারণ সহজ কেন হয়েছে? আমাদের দেশে আইনও পাস করবে এরকম। কেউ যদি নিজেকে ছেলে ডাকতে পছন্দ করে তো সে ছেলে, আর কেউ যদি নিজেকে মেয়ে বলতে পছন্দ করে তো সে মেয়ে। এখন স্কুলে আপনার শরীফকে পাঠাবেন, সে আসবে শরীফ হবে, মাহমুদকে পাঠাবেন, সে আসবে মাহমুদা আপু হয়ে। সহজ হলো না? মনে করেন গাছের নিচে বসছেন, খালি বসছেন, মুরব্বী একটা দেখা বললে কি ব্যাপার, গাছের নিচে বসে বসে কি ডাইটিং করেন? কাজ স্যার আমি ভুল দেখেছি, আমি আসলে না পুরুষ ছিলাম, এখন আমি মহিলা হয়ে গেছি। কি বলেন? আসলে কিন্তু তরবারিওয়ালা পুরুষ। কথা বলে না? কত রকম কথা। দেখেন, এই যে পুরুষটা ধান্দা করবে কি, কেমনে এখন মেয়েকে পটানো যায় এই ধান্দা করে মেয়ের সঙ্গে বসবে। আর কেউ যদি দেখে তাহলে তাহলে বলবে ভাই আমি মেয়ে, আমি পুরুষ না, আমার বান্ধবী, আমিও তার বান্ধবী। আর বেশি ধান্দা বান্ধবী কতদিন পরে মহিলা হোস্টেলের সামনে যায় কাগজের ভিতরে লিখবে আমরা মহিলা হোস্টেলে সিট চাই, সিট চাই, সিট চাই। এই কেন তোরা মহিলা হোস্টেলে সিট চাই? কারণ সবাই মহিলা। কথা বলে না? এই ধান্দাবাজি চলবে কি চলবে না বলেন? চলবে, চলবে। মুসলমান হিসেবে একটা ইমানের কথা বলি আপনাদেরকে, এলাকার মাদ্রাসা আছে না নাই? যদি থাকে, আপনার সন্তান যদি স্কুলে পড়ে, এই মুহূর্তে আপনার যদি ইমানের দায়িত্ব কি, যতক্ষণ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা শনিবার বর্ণবাদ না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত ট্রান্সজেন্ডারের এই সমস্ত অপকর্মগুলো ইমানের শিক্ষা ব্যবস্থা থেকে বাদ না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত ডারউইনের মতবাদ শিক্ষা ব্যবস্থা থেকে বাদ না দেওয়া হবে, ততক্ষণ আমি আমার সন্তানকে
চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ঘরে সাধুর ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আচ্ছা, কেউ রাগ করছে? আমার কথায় তো একমত আছেন আপনারা? আমরা স্কুলের শিক্ষার বিরোধিতা করি না। আমি আগেই বলেছি, জাগতিক শিক্ষাও বান্দার জন্য জরুরি, জাগতিক শিক্ষা বান্দার জন্য জরুরি। ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়া, বিজ্ঞানী হওয়া, পাইলট হওয়া, বড় অফিসার হওয়া, এটা জরুরি। এটা বান্দা করবে বান্দার সেবার জন্য। তবে কোরআনের শিক্ষা তার চাইতেও জরুরি, অর্থাৎ ফরজ। কি? নবী বলেন, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআনের শিক্ষা করা। আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, জাতীয় পার্টির জন্য, পুরুষের জন্য, মহিলার জন্য, হিজড়াদের জন্য, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে যত মানুষ নিজেকে মুসলমান দাবি করে প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআনের শিক্ষা করা কি? ওইটা জরুরি আর এটা ফরজ। ওইটা জরুরি, এটা ফরজ। শুধু তাই না, নবী ওইটার বেলায় বলেন নাই খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তাআল্লামা এটা বলেন না। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। নবী বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ। তার মানে কোরআন যদি কেউ শিখে আল্লাহ পাক তাকে দামি বানায় দেয়। কোরআন যে শিখায় আল্লাহ পাক তাকেও দামি বানায় দেয়। কোরআনের জ্ঞান বাহিরে, কোরআনের জ্ঞান ছাড়া জমিনের মধ্যে কোনো মানুষের দাম নাই। এই কোরআন ছাড়া কোনো মানুষের দুনিয়াতেও দাম নাই, আখিরাতেও দাম নাই। কোরআন যদি কারো দিলের মধ্যে থাকে আল্লাহ পাক ওই বান্দাকে জমিনেও দামি করে দেন, কিয়ামতেও দামি করে দেন। হে মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জ্ঞানটাকে সর্বোচ্চ জ্ঞান বলেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এ পয়গম্বর, আপনি বলে দেন, যারা জানে কোরআনের জ্ঞান, যারা জানে না, তারা কি সমান? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিজে বলেন, না না, তারা কখনোই সমান হতে পারে না। কারণ কোরআন যার ভিতরে আছে সে কত দামি। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে যত মানুষ দেখেন আওয়াম পাবলিক, আপনিও নামাজি, আমিও নামাজি, আপনিও ইমানদার, আমিও ইমানদার। আল্লাহ পাক আপনার বেলায় বলেন নাই আপনি আমার আল্লাহকে সবচেয়ে ভয় পান, কিন্তু একজন কোরআনের আলেমের বেলায় আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যার ভিতরে কোরআন থাকে, হাদিস থাকে, সুন্নাহ থাকে, ওই বান্দা সাময়িক গুনাহ করলেও জমিনের সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহকে একমাত্র সবচাইতে বেশি ভয় পায় একজন আলেম। একটা ডাক্তার তার যেরকম মানবিকভাবে তার দেহের সুস্থতার জন্য চিন্তা করতে পারে, একজন আলেম ঠিক তেমনি ভাবে তার আত্মার রোগের চিকিৎসা নিজেই করতে পারে। দুনিয়াতে কেউ সাময়িক ভাবে শারীরিক সুস্থতা চায়, আবার দুনিয়াতে কেউ সারা জিন্দেগি আখিরাতের ঈমানের সুস্থতা চায়। এই জন্য একজন ইমানদার আল্লাহওয়ালা যতই বড় আল্লাহওয়ালা হোক, যদি আলেম না হয়, নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। জমিনের মধ্যে সব আবেদ, যতই আবেদ হোক না কেন, একজন আলেম সমস্ত আবেদের চাইতে আল্লাহর দরবারে অনেক দামি। আলেম এটা অল্প ছোট হোক, অল্পই হোক না কেন, সারা দুনিয়ার আবেদদের চাইতে আলেম দামি। কেন? আলেম কোন সময় নামাজ পড়লে কবুল হয় এটা জানে, সাধারণ মানুষ তেমন জানে না।
সাধারণ মানুষ ইবাদত করে কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী করে না। আর আলেম ইবাদত কম করলেও কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে পারে। কেন? বলে শুধুমাত্র তার দ্বীনের ইলমের কারণে আলেম জানে কখন কোন ইবাদত কবুল হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের জ্ঞান বান্দা একজন আরেকজনকে শিখাবে। এই জন্য আয়াতে বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কেউ বের হয় না কেন? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, তোমাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে কেউ বের হয় না কেন? যারা একটা জামাত বের হয়ে যাবে কোরআন শেখার জন্য, অর্থাৎ একটা জামাত কারা এলাকার মধ্যে হাজারো শিক্ষিত মানুষ যারা দুনিয়াবি শিক্ষা অর্জন করে, তাদের মধ্য থেকে 10 জনের একটা জামাত কেন বের হয় না? যারা একটা দল থাকবে যারা কোরআন শিখবে, মানুষকে কোরআনের পথে সহযোগিতা করবে, ডাকবে, আর আখিরাতের বেলায় বান্দাকে সতর্ক করবে। তার মানে বোঝা গেল সমাজের সবাই কিন্তু কোরআন শিখবে না। 100 জনের মধ্যে হয়তো 50 জন শিখবে, হয়তো 10 জন শিখবে। আল্লাহ বলে এই 10 জন কোরআন শিখে বের হয়ে যাবে জায়গায় জায়গায় যে বাকি 99 জনকে কোরআন শিক্ষা করানোর জন্য চেষ্টা করবে। এই কারণে রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কোরআনের ইলম যে শিখে, যে শিখায়, জমিনের মধ্যে সবার চাইতে দামি হইল তারা। ভাইরা আমার খুব বুঝবেন কোরআনের কথা। এই কারণে আল্লাহ পাক বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল ফেরেশতা আমার পয়গম্বরকে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান দিয়ে একবার উচ্চারণ করে বলেন পড়েন। রাসূল বলেন, জিবরিল বলেন ইকরা ইকরা ইকরা, নবী বলেন আমি পড়তে জানি না। যখন নাকি তৃতীয়বার জিবরাইল আমার পয়গম্বরকে মুখের মধ্যে চাপ দিয়া ধরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এতক্ষণ শুধু পড়েন বলছেন, নবী পড়তে জানেন নাই। যখন বললেন আপনি পড়েন আপনার রবের নামে যিনি সব সৃষ্টি করেছেন, পড়াটার সম্পর্ক যখন রবের সম্পর্কে সঙ্গে লেগে গেল, আমার পয়গম্বর পড়তে দেরি করে নাই, একসঙ্গে 5 আয়াত আল্লাহ পাক জবান দিয়ে বের করে দিলেন। তার মানে বোঝা গেল পড়াটা যদি আল্লাহর পড়া হয় তো আল্লাহ এমনিই সহজ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ বলেন কোরআনকে সহজ করা হয়। যার কারণে একজন হাফেজে কোরআনের বয়স যদি 7 বছর হয়, জমিনের মধ্যে কত কবিতা পড়েছেন ছোটবেলায়, একটা কবিতাও কিন্তু মনে নাই। কিন্তু বলেন তো সূরা ফাতিহা ভুলছেন নাকি? জিন্দেগিতেও ভুলবেন না। কেন? আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনটাকে সহজ করলাম। কেন বান্দারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে না? কেন উপদেশ গ্রহণ করে না? এ মুসলমান, কোরআনটা থেকে বান্দা শিক্ষা গ্রহণ করবে কিসের? বলে দুনিয়াতে ব্যবসা করতে গেলে কোরআন শিক্ষা দিবে, খবরদার ব্যবসা কিন্তু হালাল। ওয়া আহাল্লাল্লাহুল বাই', তুমি কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবা ব্যবসাটা হালাল। কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবা সুদের টাকা খাওয়ার আগে সুদটা হারাম। ঠিক কি না? এটা কোরআন থেকে বান্দা বুঝবে। আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করলাম, টেনশন নাই। রাসূল যখন কোরআন পাইলেন তখন বারবার রাসূল মুখ দিয়ে আওড়াইতেছেন, বারবার আওড়াইতেছেন। আল্লাহ যেটা নাযিল করছেন ওটা বারবার পড়তেছেন। তা আল্লাহ পাক বলছেন রাসূল এত পেরেশানি কেন? আল্লাহ যদি ভুলে যায়, আল্লাহ পাক বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। সমস্ত নবীদেরকে আমি আল্লাহ যখন কিতাব দান করলাম, একটা একটা বই আকারে নবীদেরকে কিতাব দিয়ে দিলাম, যাও যাও কিতাবটা নিয়ে সুন্দর করে আমল করবা, তুমিও করবা, তোমার উম্মতরাও করবে। আমি আল্লাহ পাক সব নবীদেরকে কিতাবটা ধরায় দিলাম। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটা আমি আল্লাহ যখন দান করলাম, এই কোরআনটাকে একবার নয়, আমি আল্লাহ কোরআনটাকে একটা একটা আয়াত করে আমার পয়গম্বরের সিনার মধ্যে কোরআনটাকে ঢুকায় দিলাম।